যারা কুরবানি থাকবে তাদের চুল দাড়ি না কাটা এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। আর 40 দিনে একবার হলেও কাটতে হবে, এটা সুন্নতে মুআক্কাদার কাছাকাছি। এবং না কাটলে কি হবে? মাকরুহের তাহরিমে হবে। তাহলে বড় কোনটা? এটা না, মুস্তাহাব আমল বড়, মাকরুহের তাহরিমি এটা সুন্নতে মুআক্কাদার ওপরে আমল বড়। আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের করণীয় কি? এই 10 দিনে বেশি বেশি ইবাদত করা। আরেকটি মাসআলা অবশ্যই খেয়াল রাখবো যে কুরবানি না হওয়া পর্যন্ত শরীরের বাটটা ঝুলানো না, এটা জরুরি নয়, মুস্তাহাব, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এইখানে আরেকটি মাসআলা যেটা সাধারণত কেউ বলে, দেখুন এই যে চুল দাড়ি না কাটা এটা কি মুস্তাহাব আমল? প্রতি সপ্তাহে চুল কাটা, বাটটা চুল, গোল দাড়ি এগুলো কাটা কি মুস্তাহাব। আর 40 দিনে একবার কাটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সুন্নতে মুআক্কাদার দরজায়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতার সাথে এই কাজটি করেছেন। কমসে কম 40 দিনের মধ্যে একবার চুল দাড়ি কেটে দিয়েছে। কিন্তু এইখানে এটা সুন্নাত, এটা নফল। আর না কাটলে 40 দিনে একবার না কাটলে কি হবে? মাকরুহের তাহরিম, অর্থাৎ হারামের কাছাকাছি চলে যাবে 40 দিনে একবার না কাটলে। তাহলে জিলহজ মাসের 10 দিনে যারা কুরবানি থাকবে তাদের চুল দাড়ি না কাটা এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। আর 40 দিনে একবার হলেও কাটতে হবে, এটা সুন্নতে মুআক্কাদার কাছাকাছি। এবং না কাটলে কি হবে? মাকরুহের তাহরিমে হবে, নামাজ না হওয়ার সম্ভাবনা চলে আসবে। তাহলে বড় কোনটা? এটা না, মুস্তাহাব আমল বড়, মাকরুহের তাহরিমি এটা সুন্নতে মুআক্কাদার ওপরে আমল বড়, সুন্নতে মুআক্কাদার ওপরে আমল বড়। সেজন্য বুঝতে, যদি আপনার পরিস্থিতি এরকম হয় যে আপনি বিগত 40 দিন যাবত চুল দাড়ি কাটেননি, তাহলে আপনাকে পেরে নিতে হবে। কথা বোঝা গেছে? এটা হলো মাসআলা। সেজন্য অনেকেই ভাববে যে এই 10 দিন কাটতে হবে না মানে কি? না তো আমার 50 দিন 60 দিন পার হলো তবুও কেটে দেবো, এটা কিন্তু ভুল। কেটে দিন। মাসআলা